আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হোম টিউটর একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব নবম শ্রেণী গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যার সমাধানে সহজ সমীকরণ নিয়ে। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। তাহলে আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে দুটি সরল সহজ সমীকরণের সমাধান যোগ্যতা, অর্থাৎ সেটা কি হতে পারে, সমঞ্জস বা অসমঞ্জস হতে পারে। আর আজ তোমরা যদি আমার আগের ভিডিওগুলি দেখতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো। তাহলে এখানে কি বলতেছে যে দুইটি সরল সহসমীকরণের সমাধান একটি হতে পারে, অসংখ্য হতে পারে, আবার কোনো সমাধান নাও থাকতে পারে। অর্থাৎ যদি সরল সহসমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণ দুটো যদি আমরা সমাধান করি সেখানে আমরা একটি মাত্র সমাধান পাইতে পারি, অসংখ্য সমাধানও পাইতে, আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো সমাধান নাও থাকতে পারে। তাহলে সুতরাং আমরা যদি আগে থেকেই বের করতে পারি যে সমাধান আছে কিনা, তাহলে সুবিধা হয় কিনা তোমাকে প্রশ্ন করছে। অবশ্যই সুবিধা হবে, কেননা আমরা তাহলে বুঝতে পারবো যে আসলে এখানে একটা সমাধান হবে, অসংখ্য হবে, না কোনো সমাধান থাকবে না। তাহলে এসো আমরা বিভিন্ন পর্যবেক্ষণের মাধ্যমে সমাধান থাকার সত্যগুলো বের করার চেষ্টা করি। তার মানে এই যে দেখো এখানে কি বলতেছে যে জ্যামিতিক পর্যবেক্ষণ, অর্থাৎ দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ লেখচিত্রের মাধ্যমে সমাধান করে নিম্নলিখিত সত্যগুলো পাওয়া যায়। তার মানে কি আমরা যদি দুইটা সরল সমীকরণকে যদি লেখচিত্রের মাধ্যমে যদি কি করতাম, প্রকাশ করতাম, তাহলে নিচের সত্যগুলো কি পাবো। তাহলে কখন কি পাবো, এই যে যখন দুইটি সরলরেখা একটি বিন্দুতে ছেদ করে তখন সমীকরণ দুইটি সমাধান করা যায় এবং একটি মাত্র কি থাকবে, সাধারণ সমাধান থাকবে। অর্থাৎ এই যে তুমি নিচের চিত্রটার দিকে যদি একটু লক্ষ্য করো, কি দেখতে পাচ্ছ, দুইটা সরলরেখা মূলত এই বিন্দুতে কি করছে, ছেদ করছে। তার মানে এইরকম দুটো সরলরেখা সমীকরণ যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা তার সমাধান করতে পারবো এবং কি থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। তারপরে খ নম্বরে কি বলতেছে যে দুইটি সরলরেখা সমাপতিত হলে তখন একটি মাত্র সরলরেখায় হয় এবং সমীকরণ দুইটির অসংখ্য সাধারণ সমাধান থাকে। অর্থাৎ সমাপতিত মানে একটা রেখা যখন আরেকটা রেখার উপর দিয়েই যাবে, অর্থাৎ দেখো এই যে নিচে একটা হচ্ছে নাল রেখা, এই রেখাটার উপর দেখো উপর আরেকটা রেখা চলে গেছে, অর্থাৎ এইরকম দুইটা সরলরেখা যখন একটার উপর আরেকটা সমাপতিত হবে, কি হবে, সমাপতিত হবে, তখন মূলত অসংখ্য কি থাকবে, আমার সমাধান থাকবে। এবার গ নম্বরে কি বলতেছে যে যখন দুইটি সরলরেখা সমাপতিত কিন্তু পরস্পর সমান্তরাল হয় তখন সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান থাকে না। অর্থাৎ দেখো এইরকম এখানে একটা এই পাশ দিয়ে একটা রেখা গেছে আর এই দিক দিয়ে একটা রেখা গেছে, যদিও তারা হচ্ছে পরস্পরে কি হচ্ছে অসমাপতিত এবং অর্থাৎ একটা আরেকটার উপর কি হয় না, আমার উপর দিয়ে যায় না, এবং তারা কি আবার কি পরস্পরের সমান্তরাল, এইরকম হইলে সেখানে কি থাকবে না, কোনো সমাধান থাকবে না। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আসলে কোন কোন শর্তের সমাধান থাকবে আর কোন কোন শর্ত সমাধান থাকবে না। এইবার আমাদের এখানে দেখো যে বীজগণিতিক কিছু পর্যবেক্ষণ দেওয়া আছে। তাহলে এখানে কি বলতেছে যে সাধারণ, মনে করে একটা হচ্ছে তোমার সরল সমীকরণ দেওয়া আছে যে ax প্লাস by প্লাস তোমার হচ্ছে কত c1, অর্থাৎ a1x আবার প্লাস b1y ইকুয়াল কত c, অর্থাৎ a1 হচ্ছে x এর সহগ, b1 হচ্ছে y এর সহগ, আর c হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। অর্থাৎ a1 b1 c1 হচ্ছে যে কোনো ধ্রুব সংখ্যা, অর্থাৎ তোমার যে কোনো মান থাকতে পারে 1 2 3 4 বা ইচ্ছা মতো কিছু মান থাকতে পারে। আবার একইভাবে আরেকটা সমীকরণ দেওয়া আছে হচ্ছে a2x আবার হচ্ছে b2y ইকুয়াল কত c2। তাহলে সমীকরণ দুটি xy এর সহগদ্বয় এবং ধ্রুবক পদদ্বয় তুলনা করলে দুটি সরল সমীকরণের সমাধান যোগ্যতা, সামঞ্জস্য অসামঞ্জস্য নির্ধারণ করা যায়। এবং ছক কততে, এই 5.4 অর্থাৎ দেখো এখানে হচ্ছে দুইটা কি রয়েছে, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ দেওয়া রয়েছে। তাহলে প্রথমটা হচ্ছে কি যে a1x প্লাস b1y ইকুয়াল কত c1, আবার হচ্ছে a2x প্লাস b2y ইকুয়াল কত c, অর্থাৎ এই যে c-র পরিবর্তে যে কোনো মান থাকতে পারে 1 2 3 4, ইচ্ছা মতো কোনো ধ্রুবক মান থাকতে পারে। আবার এই যে a1 b1 এর পরিবর্তে একই কথা, আবার a2 b2 এর পরিবর্তে একই কথা। এইবার আমরা কি করব, তুলনা করব, অর্থাৎ এই যে
প্রথম সমীকরণে x এর সহগ আমার কি ছিল a1 আর দ্বিতীয় সমীকরণে x এর সহগ কি ছিল আমার হচ্ছে a2 অর্থাৎ এদের অনুপাত অর্থাৎ x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত অর্থাৎ y এর সহগদ্বয়ের অনুপাত মানে হচ্ছে b1 বাই হচ্ছে কি b2 অর্থাৎ এই যে এটা যদি নট ইকুয়াল কি হয় অর্থাৎ x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত যদি সমান যদি না হয় তাহলে কি হবে দুইটি পরস্পর সদৃশ সরলরেখা এবং কি হবে তারা সামঞ্জস্য হবে এবং একটি মাত্র সাধারণ সমাধান আছে অর্থাৎ পরস্পরকে কি রকম করে সেট করবে এই যে উপরে আমরা যে চিত্রটা দেখছিলাম এই যে প্রথম চিত্রটার মতো করে তারা পরস্পরকে সেট করবে এবং একটি মাত্র কি থাকবে আবার সমাধান থাকবে আবার একই ভাবে যদি এখানে কি ঘটনা ঘটে তাহলে a2 অর্থাৎ এবারও x এর সহগদ্বয়ের অনুপাত এবং y এর সহগদ্বয়ের অনুপাত সমান আবার যদি ধ্রুবক দ্বয়ের অনুপাত কি হয় আমার সমান হয় অর্থাৎ এখানে হচ্ছে c1 বাই হচ্ছে c2 হয় অর্থাৎ যেটা এই যে এটা তাহলে আমরা কি বলতে পারবো যে দুইটি সমাপতিত রেখা অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার উপর দিয়ে যাবে তাহলে সামঞ্জস্য হবে এবং অসংখ্য সাধারণ সমাধান আছে অর্থাৎ এই যে আমাদের চিত্রকোণটার মতো যে দ্বির মতো অর্থাৎ একটা রেখা আরেকটা রেখার উপর কি হতে হবে আমার সমাপতিত হতে হবে এইবার তারপরে আমাদেরকে 3 নম্বরটা কি বলতেছে যে এইবার দেখো যে x এর সহগদ্বয়ের অনুপাত আবার y এর সহগদ্বয়ের অনুপাত সমান কিন্তু এই যে এখানে যে ধ্রুবক দেওয়া আছে এই ধ্রুবকের সহগদ্বয়ের অনুপাত নট ইকুয়াল অর্থাৎ সমান নয় তাহলে কি হবে দুইটি অসমপাতিত সরলরেখা কিন্তু পরস্পর সমান্তরাল তার মানে কি হবে সেটা অসামঞ্জস্য এবং কোনো সাধারণ সমাধান নেই যেটা আমরা কিন্তু এই যে 3 নম্বর এখানে চিত্রে আমরা দেখছি যে এখানে কোনো কি থাকে না সমাধান থাকে না কারণ এগুলো হচ্ছে পরস্পর কি সমান্তরাল তাহলে আশা করি বুঝতে পারছো যে এখানে আমরা বীজগণিতের মাধ্যমে এগুলোকে কি করতে পারি প্রকাশ করতে পারি এবার নিচে দেখো যে একটা জোড়াই কাজ দেওয়া আছে যে জোড়াই কাজে তোমার কি বলতেছে যে নিচের দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ দেওয়া হলো তাহলে প্রত্যেক শর্তের জন্য দুই চলক বিশিষ্ট একটি করে সরল সমীকরণ লেখো অর্থাৎ তোমার এখানে দেখো এই প্রদত্ত কি দেওয়া আছে প্রদত্ত সমীকরণ দেওয়া আছে অর্থাৎ এই সমীকরণের সাথে এমন একটা এখানে সমীকরণ লিখতে হবে যাদের সমাধান করলে একটি মাত্র কি পাওয়া যাবে সমাধান আছে আবার একই ভাবে তোমার এই প্রদত্ত সমীকরণের সাথে এমন একটা এখানে সমীকরণ লিখতে হবে যাদের সমাধান করলে একটা রেখা আরেকটা রেখার কি হবে সমাপতিত হবে অর্থাৎ অসংখ্য সমাধান আছে আর এখানে এমন একটা সমীকরণ লিখতে হবে এই প্রদত্ত অর্থাৎ এইটার সাথে তোমার কি হবে সমান্তরাল হবে সেখানে কোনো সমাধান নেই চলো আমরা এইরকম 3টা সমীকরণ লিখে ফেলি অর্থাৎ এই প্রদত্ত সমীকরণের সাথে তুমি যদি হচ্ছে কত 3x প্লাস 5y ইকুয়াল কত 9 অর্থাৎ তুমি যদি এই সমীকরণের সাথে যদি তুমি এটা সমাধান করো তার মানে এরা পরস্পরকে ছেদ করবে এবং একটি মাত্র কি থাকবে আমার সমাধান থাকবে ঠিক একই ভাবে তুমি যদি 4x 6y ইকুয়াল হচ্ছে কত 14 তুমি যদি এই প্রথম সমীকরণ অর্থাৎ এই সমীকরণটার সাথে তুমি যদি এটা যদি কি করে সমাধান করো তার মানে কি একটা আরেকটার উপর কিভাবে সমাপতিত হবে তার মানে কি অসংখ্য সমাধান থাকবে আশা করি তোমরা এগুলো হচ্ছে সমাধান করে ফেলবা তারপরে আরেকটা যদি আমরা লিখি যে 4x প্লাস 6y ইকুয়াল হচ্ছে কত আমার 5 এইবারে যদি প্রদত্ত সমীকরণ অর্থাৎ তুমি এইটার সাথে এটা যদি কি করো সমাধান করো তাহলে দেখবা যে এরা পরস্পর কি হবে সমান্তরাল হবে এবং কোনো কি থাকবে না আমার সমাধান থাকবে না একই ভাবে আমরা এটার কথা চিন্তা করতে পারি তাহলে এখানে আমরা কি লিখব এখানে যদি একটা লিখি যে 3y minus 8x ইকুয়াল আমার কত হচ্ছে 3 আবার এখানে কি লিখতে পারি যে 2y minus 8x ইকুয়াল হচ্ছে কত আমার হচ্ছে 4 আর এখানে লিখতে পারি যে 2y minus 8x ইকুয়াল কত আমার 3 তার মানে এই যে তুমি এটার সাথে এটা সমাধান করলে একটা মাত্র সমাধান পাবা এটার সাথে এটা সমাধান করলে তুমি পাবা হচ্ছে অসংখ্য সমাধান আর এইটার সাথে এটা সমাধান করলে তুমি কোনো সমাধান পাবে না কারণ তারা পরস্পর কি হবে সমান্তরাল হবে তারপরে যদি আমরা এটার সাথে যদি আমরা একটা মাত্র সমাধানে সমীকরণ লিখতে চাই তাহলে আমরা লিখতে পারবো যে -3x
প্লাস 7y ইকুয়াল কত আমার 9। আবার লিখতে পারি মাইনাস 4x প্লাস 10y ইকুয়াল লিখতে পারি কত 16। অর্থাৎ এটার সাথে তুমি এটা সমাধান করলে কত পাবা? অসংখ্য সমাধান পাবা। তারপরে লিখতে পারি যে মাইনাস 4x প্লাস 10y ইকুয়াল কত লেখা যায় 9। ঠিক একইভাবে আমরা এর সাথে যদি এবার তুলনা করি তাহলে আমরা লিখতে পারবো কি যে 4x মাইনাস 5/6y ইকুয়াল কত আমার 3। তারপর এখানে হচ্ছে 6x মাইনাস 12/10y ইকুয়াল কত হচ্ছে 4। আর এখানে হচ্ছে 6x মাইনাস 12/10y ইকুয়াল কত হচ্ছে 3। তাহলে এগুলো মূলত হচ্ছে কি তোমার সমীকরণ। তাহলে আশা করি বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।